আপনারা কি নিজেদের ট্যাঙ্কি নিজেরাই পরিষ্কার করেন? হ্যাঁ, ভিডিওটা তাহলে একদমই আপনাদের জন্য আরও সহজ পদ্ধতি নিয়ে এসেছি, যাতে আরও তাড়াতাড়ি আপনাদের জলের ট্যাঙ্কিটা পরিষ্কার হয় এবং আরও ভালোভাবে যেন পরিষ্কার হয়। আপনারা যখন জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে যান, তো জলের ট্যাঙ্কিটা খালি করার জন্য যখন কলগুলো ছেড়ে দেন, তো তার ভেতরে কিন্তু ট্যাঙ্কির ভেতরে কিছুটা পরিমাণে কিন্তু জল থেকেই যায়। সেই জলটা পরিষ্কার করার জন্য কিন্তু আপনাদের জলের ওই ড্রামের ভেতরে নামতে হয় এবং বালতি হোক, মগ হোক, আপনাকে সেটা দিয়ে কিন্তু জলটাকে বাইরে আবার ফেলতে হয় তুলে তুলে। তো একদমই ক্লিয়ারভাবে যে তলার নোংরাটা হয় এবং যে জলটা হয় একদমই পুরো খালি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ভিডিওটা কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু বড় হবে। তো একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের, আর আপনাদের উপকারও হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন এবং সেভ করে রাখবেন, যাতে আপনার এই ভিডিওটি হারিয়ে না যায়। আপনার বাড়ির যেই মিস্ত্রি আপনার যাকে দিয়ে কাজ করবেন তাকে এই ভিডিওটা দেখাবেন, অবশ্যই আপনারই কিন্তু উপকার হবে, ঠিক আছে? তো প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন এবং সেভ করে রাখুন, যাতে ভিডিওটি হারিয়ে না যায়। ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি আপনারই উপকার হবে। তো এর জন্য কিন্তু আমরা যেই আধুনিক যন্ত্র আছে তার মাধ্যমে কিন্তু আমরা ছিদ্র করে নিচ্ছি। আর ছিদ্রটা যেন একদমই একটু, যে জিনিসটা আমরা ঢোকাবো ওয়েস্ট কাপলিংটা, তো সেই ওয়েস্ট কাপলিংটা যেন একটু টাইট থাকে, কারণ ঢিলা থাকলে কিন্তু লিকেজটা হতে পারে। তো এই জন্য কিন্তু আমরা একটু টাইটভাবে ওইটাকে ব্যবহার করব। আর ওখানে কিন্তু আমরা সিলিকন আঠা ব্যবহার করব, ঠিক আছে? এখানে যেই টাইট দেবো, কারণ এটা শুধু টাইট দিলে কিন্তু লিকেজ করবে, এখানে কিন্তু আমরা সিলিকন আঠা ইউজ করব। সিলিকন আঠাটা ইউজ করলে কিন্তু লিকেজ একদমই করবে না। তো সিলিকন আঠা দিয়ে কিন্তু এখানে আমরা ভালোভাবে টাইট করব, যাতে এখানটা লিকেজ একদমই না করে। তো ভিডিওটি পুরোটা দেখুন, এখানে আমি আর বেশি কিছু বলতে যাব না, আপনারা ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন এবং আমার প্রোফাইলে যারা নতুন এসছেন তারা আমার সাথে থাকবেন সবসময়, আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। আর যেই পদ্ধতিতে আমি কাজটা করছি সেই পদ্ধতিতে কিন্তু আপনাদের ট্যাঙ্কির ভিতরে নামতেই হবে না। ওপর দিয়ে আপনারা জাস্ট ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে দেবেন এবং ওপর থেকেই কিন্তু আপনারা ট্যাঙ্কিটার ওই ভাল্বটা খুলে দিলে কিন্তু ডাইরেক্ট পরিষ্কার হয়ে যাবে, আপনাদের ভিতরে নামতেই হবে না। জাস্ট ওপর দিয়ে অ্যাসিড হোক বা আপনারা যে কোনো জিনিস কেমিক্যাল দিয়ে আপনারা পরিষ্কার করুন, যা দিয়ে পরিষ্কার করুন করুন না কেন, আপনাদের কিন্তু ভেতরে নামতেই হবে না। জাস্ট ওপর থেকে পরিষ্কার করবেন বাইরে দাঁড়িয়ে, আপনি ঠিক ওখান থেকেই আবার পরিষ্কার জলটাকেও বের করে নিতে পারবেন, কারণ ভেতরে তো নামতেই হচ্ছে না আপনার। এতে কিন্তু প্রচণ্ড সহজ পদ্ধতি, আপনি এই কাজটা করুন, অবশ্যই দেখবেন আপনার উপকার হবে। আপনি কিন্তু মাসে মাসে আপনি 6 বার 7 বার, আপনার যতবার ইচ্ছা আপনি বছরে বা মাসে যতবার আপনি করুন না কেন, আপনার সময়ই লাগবে না ওখানে, ঠিক আছে? বিশাল সহজ পদ্ধতি একটা, এই পদ্ধতি ব্যবহার করুন, আশা করি আপনাদেরই উপকার হবে। তো আমরা কিন্তু সমস্ত কানেকশান করে নিয়েছি, এবার আপনাদের একটু আমি দেখাতে চাই যে কিভাবে কি কানেকশান করলাম। তো এখানে কিন্তু আমি চাবিটা দিয়েছি, যত নোংরা বা যত জল আছে পুরোটাই খালি হয়ে যাবে, এইখান থেকে চাবিটা খুললেই কিন্তু পুরোটা খালি হয়ে যাবে। তো এইভাবে এইখানটা ওয়ালে দেওয়ার কারণ হচ্ছে যাতে এইটা না নড়ে যায়, এই গোড়াটা নড়ে গেলে কিন্তু ওখান থেকে লিকেজ হতে পারে, এর জন্য কিন্তু আমরা ওয়ালে দিয়েছি, যাতে চাবিটা অফ অন করার সময় যাতে ওখানে প্রেশার না পড়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন এবং সেভ করে রাখুন, যাতে ভিডিওটা হারিয়ে